তবে আমরা যারা কুরবানি দেব এই চারটা বিষয় আমরা খেয়াল করব। একটা হলো নিয়ত, নিয়তটা যেন বিশুদ্ধ হয়। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার সব যেন কার জন্য হয়? লিল্লাহি, আল্লাহর জন্য, মানুষকে যেন দেখানোর জন্য না হয়। এক নম্বরে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, একেবারে 100 যারা বাগে কুরবানি দেয়, বাগে কুরবানি দেওয়ার চাইতে একা দেওয়া উত্তম। 7 জন লেগে ভাগি দিলেন, এই বাগি নির্ধারণ খুব ভালো করে নির্ধারণ করবেন যারা কুরবানি দিবেন। 5 জন 7 জন শরিকানা কুরবানি যারা দিবেন, খুব সতর্কতার সাথে। আর যদি চিন্তা থাকে, নিয়ত যদি থাকে গোস্ত খাবো আর ওরকম দেখে কি লাভ নাই, সুদ করে সাথে কুরবানি দিবেন না। যে সুদ খায় প্রকাশ্য আপনি জানেন যে উনি সুদ খায়, ওর সাথে অংশীদারি হবেন না আপনি, আপনার কুরবানি হবে না। 7 অংশের যদি কোনো একটা ভাগের যদি বিন্দু পরিমাণ টাকা যদি সুদের হয়, একজনের কুরবানি হবে না। আর যদি নিয়ত থাকে, দেখেন 1 নম্বর শর্ত লাগেছে নিয়তটাকে শুদ্ধ করতে হবে। আর আপনার যদি নিয়ত থাকে সুদ করি কি ঘুষ করে কি খাবো গোস্ত, কুরবানি হলে কি না হলেই, তাহলে সমস্যা নেই। খাবো যদি গোস্ত খাবো তাহলে সমস্যা নাই। 2 নম্বর হলো হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া, হালাল টাকা। 3 নম্বর হলো শরিয়াত মোতাবেক কুরবানি দেওয়া। আপনাদের জ্ঞান অনুযায়ী, যার যতটুকু শরিয়াতের জ্ঞান আছে, আপনারা বলেন তো কুরবানিটা করা সর্বনিম্ন ইবাদত নাকি দামি ইবাদত? বলেন, একেবারে সাধারণ ইবাদত নাকি দামি ইবাদত? খুবই দামি ইবাদত। আমরা কিন্তু এই দামি ইবাদত, যে নামাজ পড়ে না, যারা দাড়ি ছাটে চাচে, এরা হলো ফাসেক। এরা কি ফাসেক? প্রকাশ্য গুনাহকারীকে ফাসেক বলা হয়। শুধু দাড়ি চাচা না, যেই ব্যক্তি দেখা যাচ্ছে প্রকাশ্যে যে কোনো গুনার কাজ করতেছে, ওই ব্যক্তি কি ফাসেক। আর এত সুন্দর একটা দামি ইবাদত আমরা কি করতেছি? ফাসেকের দ্বারাই জবাই করে নিচ্ছি। দামি ইবাদত যারা ভালো নামাজ কালাম পড়ে তাদের দ্বারা কুরবানি দেওয়া উচিত না? এনে 3 নম্বর শর্ত লাগাইছে শরিয়াত মোতাবেক। শরিয়াত বলছে, দোয়া আছে, বিভিন্ন সুন্নতে তরিকা আছে, এগুলো ছাড়া শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই দিয়ে দিল। এই জন্য শরিয়াত মোতাবেক যেন আমার কুরবানিটা হয়। 4 নম্বর হলো কাউকে দেখানোর জন্য যেন আমার কুরবানি না হয়। এটা মাথায় রাখবেন, এই 4টা জিনিস। আল্লাহ তাআলা সবাইকে যারা কুরবানি দিবে, যে বিষয়গুলো বলা হলো, সবাইকে সঠিকভাবে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করতে হবে না। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।